ফেসবুক পেজে নতুন একটি আপডেট আসার পর থেকে সবাই কিন্তু অনেক চিন্তিত এই বিষয়টি নিয়ে। আর অনেকের পেজেই কিন্তু এখন একটা সমস্যা দেখা দিতেছে, সেটা হচ্ছে ভিউ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার, 3 সেকেন্ড ভিডিও ভিউ এগুলো কিন্তু রেড হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমি এই সব কিছু বিষয়ে আলোচনা করব। আশা করতেছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করতেছি সকলে অনেকটা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি। আমাদের গ্রামের বাড়ি থেকে ভাইয়া কিন্তু অনেকগুলো জাম্বুরা নিয়ে এসেছে। তো জাম্বুরা সিলার পাশাপাশি কিন্তু আজকে আপনাদের সাথে পেজ নিয়ে কিছু কথা আলোচনা করব, যে নতুন আপডেটটা আসছে সেই আপডেটটাকে নিয়েই। পাশাপাশি আলোচনা করব কি করলে পেজের রিচ, এঙ্গেজমেন্ট সাথে নেট ফলোয়ার সবকিছুই রেড হবে না, গ্রিনই থাকবে। তার আগে তোমরা বলো তো কমেন্টে যে এই জাম্বুরা খেতে তোমরা কে কে পছন্দ করো। আমার তো জাম্বুরা খেতে খুবই পছন্দ। এবারে আর কথা বাড়াবো না, কাজের কথায় চলে আসি। ফেসবুক পেজে যেখানে আগে এঙ্গেজমেন্ট লেখা ছিল সেখানে কিন্তু এখন আর্নিং এর একটা বিষয় চলে এসেছে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে পড়ে গেছে। এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই। ফেসবুক কিন্তু এটা একটা নতুন আপডেট দিয়েছে, তাছাড়া আর কিছুই না। যাদের পেজে আর্নিং হয় তাদের এখানে আর্নিংটা দেখাবে, আর যাদের পেজে আর্নিং এখনো শুরু হয়নি তাদেরকে কিন্তু পেজে কোনো আর্নিংই দেখাবে না। ফেসবুক কিন্তু 25 সাল আসতে না আসতে অনেক আপডেট দেওয়া শুরু করেছে। সামনে কিন্তু আরো নতুন নতুন অনেক কিছুই আপডেট হবে। আর এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কিন্তু কোনোই কারণ নেই। তাই শুধু শুধু টেনশন না করে পেজে কাজ করতে থাকো। এবারে তোমাদেরকে জানাই যে নেট ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট সাথে ভিউ এগুলো কেন রেড হয়ে যায়। ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই তোমার ভিডিওতে সেকেন্ডের ভিউটা আসবে না। আর এই 3 সেকেন্ডের ভিডিওর ভিউ না আসলে তো অটোমেটিকই তোমার ওই অপশনটা লাল হয়ে যাবে। এজন্যই তোমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, এমন ভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে সবাই তোমার ভিডিওটা দেখতে বাধ্য হয়। তোমার ভিডিওর এডিট, কোয়ালিটি সবকিছু এমন ভাবে ভালোভাবে তৈরি করতে হবে যাতে ভিডিওটা সবাই দেখবে। আর এই সব যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার 3 সেকেন্ডের যে ভিডিওর ভিউজটা আছে সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে আর গ্রিনও হয়ে যাবে। এবারে আসি এঙ্গেজমেন্ট আর রিচটা তোমরা কিভাবে বাড়াবে। তোমরা যদি তোমাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট এগুলো বাড়াতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। দিনে অন্তত তোমাকে 3টা পোস্ট করতে হবে এবং কি 3টা রিলস আপলোড করতে হবে, সাথে একটা বড় ভিডিও আপলোড করতে হবে। আর যখন তুমি একটু সময় পাবে তখনই কিন্তু তুমি চেষ্টা করবে অন্যের ভিডিও দেখার জন্য সম্পূর্ণ, আর সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্ট করবে। তাহলেই দেখবে যে তোমার এঙ্গেজমেন্ট, রিচ সবই বেড়ে যাচ্ছে। আর বেড়ে যাওয়ার কারণে কিন্তু কখনোই এটা রেড হবে না, এটা অটোমেটিক গ্রিনই থাকবে। তোমরা যদি এসব কথা মেনে চলতে না পারো তাহলে কিন্তু তোমাদের পেজের সবকিছুই ডাউন হয়ে যাবে। রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সবই কিন্তু রেড হয়ে যাবে। তাই তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাই, সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, গঠনমূলক কমেন্ট করো, দেখবে পেজটা গ্রো করবে। যত তাড়াতাড়ি তুমি তোমার নেট ফলোয়ার, এঙ্গেজমেন্ট, রিচ সব কিছু বাড়িয়ে নিতে পারবে, পেজটাকে গ্রো করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার মনিটাইজেশনটাও চালু হয়ে যাবে। তাই কিন্তু অন্য কোনো কাজে মন না দিয়ে পেজে একটু সময় দেওয়ার চেষ্টা করো। আশা করতেছি তোমরা সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছো, বা আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলতে পেরেছি। এতক্ষণ তো অনেক বকবক করলাম, এবারে তোমরা বলো যে আমার প্রতিদিনের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। আমার প্রতিদিনের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যেও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।